এটা কেমন কথা হলো? এটাই সত্য কথা হলো, ভালো কথা হলো। পচা কথা। বুঝতে পেরেছি। আপনি আমাকে সামনে দাঁড়িয়ে আবার জায়গা থেকে নামিয়ে দিন। এত জোরে চিমটি মারলাম, এবার উফ করলেন না কেন? সব সময় ব্যথা শরীরে লাগে না, কিছু ব্যথা মনে গিয়ে লাগে। আর মনে রক্ত নেই, তাই বোধ নেই। আরে বাবা, আপনি তো কবিদের মতন কথা বলেন। সবাই কবি হয়ে জন্মায়, আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানুষ থানা থেকে আমার হয়, ঠিকানা নিয়ে এরপরে সরাসরি আমার হয় বাসায় মানুষ। চলে এসেছেন। এখন ভাবুন, আপনার বাবা যদি জানতে পারে যে আপনি আবারও আমার সাথে যোগাযোগ করেছেন, তাহলে তো আবার আমাকে ধরে নিয়ে যাবে। জি না, ধরবে না। কারণ তারা অলরেডি জেনে গিয়েছে যে আপনার 14 গোষ্ঠীর সাথে আমার কোনো কালে কোনো যোগাযোগ ছিল না। এখন যান না, ফ্রেশ হয়ে আসেন চট করে, আমার অনেক ক্ষুধা লেগেছে। শুনেন, ফিরে তাকে হাসিটা দিবেন কিনা এটা দেখার জন্যই ডাকতে এসেছি। তুমি এসে অন্ধ বলেন। বলেই দেখো হাসি। আপনি বলবেন যে আমি অনেক সুন্দরী। সুন্দরী হুম। একটা পরী। নাস্তা করেন, আপনার জন্য 2টা ডিম নিয়ে আসছি। আমার দুটো কি ভাবছেন? চলেন একটু আমি আসলে বিয়ে করতে চাই না। হাঁটবেন? কিডনি দিয়ে কেউ মারা যায় না যে হাত ধরে স্মৃতি করে রাখবো। ফালতু। আরে ফালতু না, আমার ছোট ভাইরা বলে আমি ফকির নই। এটা শুনতেই ভালো। স্বপ্ন এমন কল্পনা জুড়ে রাখে তোমার, তুমি আমার বেঁচে থাকার কারণ, তুমি ছাড়া ব্যথা পায় কারণ, তুমি আমার বেঁচে থাকার। আমার অনেক প্রাউড ফিল হচ্ছে যে আমি একজন ভালো মানুষকে ভালোবেসেছিলাম। এখন আর ভালোবাসেন না? ভালোবাসার পথ তো কখনো শেষ হয় না, যাওয়ার পাওয়ার পথ শেষ হয়। তোমায় দিলাম হৃদয় জমি, বাঁচি যত